হরমুজ প্রণালী দখলের হুমকির জবাবে এবার ক্যালিফোর্নিয়ার মানচিত্রকে নিজেদের বলে ঘোষণা দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে মানচিত্র প্রকাশ করার পর পাল্টা জবাবে ক্যালিফোর্নিয়াকে ইরানের নতুন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেছে তেহরান। 18 আগস্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে হরমুজের একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের উপর লেখা ছিল যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড। এর আগেও ট্রাম্প বলেছিলেন যুদ্ধ শেষ হলে হরমুজ যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত হবে। ট্রাম্পের এই পোস্ট হোয়াইট হাউসও নিজেদের এক্স অ্যাকাউন্টে পুনরায় প্রকাশ করে। এরপরই পাল্টা বার্তা আসে হায়দ্রাবাদে অবস্থিত ইরানের কনসুলেটের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে। সেখানে যুক্তরাষ্ট্রের মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে লেখা হয় ইসলামিক রিপাবলিক অব ইরানের নতুন ভূখণ্ড। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেব ঘারিবাবাদিও ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন। তিনি হরমুজ নিয়ে ট্রাম্পের বক্তব্যকে বিভ্রম বলে মন্তব্য করেন। ইরানের ক্যালিফোর্নিয়াকে বেছে নেওয়ার পেছনেও রয়েছে বড় কারণ। যুক্তরাষ্ট্র ইরানি বংশোদ্ভূত মানুষের সবচেয়ে বড় বসতিগুলোর একটি ক্যালিফোর্নিয়ায়। লস অ্যাঞ্জেলেসের কাউন্টিতে প্রায় 1,41,000 ইরানি আমেরিকান বসবাস করেন। ওয়েস্টউড এলাকা তো অনানুষ্ঠানিকভাবে তেহরানজেলেস নামেই পরিচিত। এদিকে তেহরান ও ওয়াশিংটনের উত্তেজনা শুধু কথার লড়াই সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক উত্তেজনা সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এর মধ্যেই গতকাল 19 আগস্ট সংযুক্ত আরব আমিরাত ইরানের উপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করে। সব মিলিয়ে ট্রাম্পের হরমুজ দখলের হুমকির পাল্টা জবাবে ক্যালিফোর্নিয়া নিজেদের দেখিয়ে ইরান মূলত বুঝিয়ে দিল, তুমি বুনো ওল হলে আমিও বাঘাতে তুল। এখন দেখার বিষয় ইরান এতগুলো নিষেধাজ্ঞা কাটিয়ে কিভাবে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নিজেদের অবস্থান ধরে রাখে। হাসান জিহাদি, মানব কণ্ঠ।